ওর থেকে হ্যাঁ ওটা বাদ দাও, ওর থেকে আরেক সাইজ ছোট দাও। এইটা দেখো, এইটা এটা ছোট আছে না? হ্যাঁ ওটা দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 9:45। এসেছিলাম বাজারে, দেখতে পেলে মাছ কিনলাম। আসলে বাবা আছে, আমি জানি বাবা সকালবেলায় চলে যাবে না, বাবা বিকেল 4টের সময় বেরোবে। তো বাবা বাজারে এসেছিলো, বাবা চিকেন ফিকেন নিয়ে গেছে। আমি আর বাবাকে কিছু বলিনি, আমি ওই এসেছিলাম একটু মেয়ের জন্য মাছ কিনতে। মাছের ডিম খুঁজছিলাম, সে কাল রাতে বলে শুয়েছে মাছের ডিম খাবো, কোথাও পেলাম না, জানি না কি বলবে। তো এর কাতলা মাছ নিয়েছি আর কি, ঝোল করে দেবো ওকে। আর আমাদের তো রাজীবও বলেছে এবেলা মাছ খাবে, তো দেখি কাতলা কালিয়া খাবে বলেছে, তো দেখি করবো একটুখানি। আবার বাবা কি কি এনেছে সেগুলোও দেখতে হবে। তো চলো, আজকে আমাদের রান্না কাকিমা আবার আসেনি, তার ছেলের জন্মদিন, ওই জন্য। তো চলো দেখা যাক কি কি করা যাক, আজকের দিনটা শুরু করা যাক। দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা। গুড মর্নিং। তোমার জন্য ফিশ আনতে, ফিশ এক পাইনি মাম্মা, সরি। তোকে তোর জন্য আনতামও না আমি। বলো মাম্মা, বলো ফিশ এগ ছাড়া ভাত খাবো না। কোথাও নেই, একটা দোকানেও নেই ফিশ এগ। একটাও দোকানে পাইনি ফিশ এগ মাম্মাম। তোমার জন্য সেই জ্যাম এনেছি, কালকে দিদুন যে জ্যাম এনেছিল, ব্রেড জ্যাম খাবে না ব্রেড বাটার খাবে? ব্রেড জ্যাম, ওকে। আজ হচ্ছে 10:30। মামামের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, নিচে চলে এসছে। ব্রেড জ্যামই খাবে বললো, আর তার সাথে একটা ডিম সিদ্ধ। তাকে ব্রেড জ্যামটা দিয়ে আসি, তারপরে এসে ডিমটা ছাড়াচ্ছি। নাও, এই দেখো মোজা দুটো খুলে হাতে পড়ে আছে, খোল। একা একা লাগিয়ে দেবো হাতের মধ্যে মোজা কেন গো? মোজাটা পায়ে পড়ে তো। দাঁড়া, হাত ধুয়ে দিই। আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আমাদের আজকে অনেক কিছু রান্না হবে, লোটে মাছ, কাতলা মাছ, চিকেন, আর কি যেন হবে, না কিছু হবে না। মা বানিয়েছে টিফিন ব্রেকফাস্টে আজকে কি বলে ওটা, ভুলে গেছি, পাস্তা। পাস্তা আমি একটুখানি খাবো এখন পাস্তা। তার আগে ভাবছি মাছটাকে একটু ধুয়ে নিয়ে একটু ম্যারিনেট করে রাখি। দেখি আমাদের মাছটা কি করা যায়। রাজদীপ তো মাছ খাবে, আমিও ভাবছি একটু অন্যরকম ভাবে আজকে মাছটা বানাবো। প্ল্যানে তো আছে, তারপর আজকে আবার মেয়ে যাবে, আগের সপ্তাহে কামাই হয়েছে ড্রয়িং ক্লাসে, তো ওই জন্যই আজকে মেয়েকে চেপে চেপে ঘুম পাড়িয়েছি। আগের বারে তাড়াতাড়ি উঠে গেছিল 8টার মধ্যে, আর 4টে অবধি জেগে থাকতে পারিনি, ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য আজকে বেশি করে ঘুম পাড়িয়েছি যাতে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে পারি। তো চলো টিফিনটা আগে খাই, তারপরে দেখছি কি বানানো যায় আজকের আমাদের লাঞ্চ মেনুতে। মাছটাতে একটু নুন আর একটু গোলমরিচ মাখিয়ে রাখছি। গরম করতে হবে। তা আগে আজকের চিকেনে আলু দেবো না, অনেক কিছু রান্না হচ্ছে তো আলু দিলে অনেকটা বেশি হয়ে যাবে, ওই জন্য ভাবছি আগে লোটা মাছটা বসিয়ে দিই, তারপরে আর একদিকে হচ্ছে চিকেনটা করে লাস্টে মাছটা করবো। লোটা মাছের ঝুড়ো বানাবো। আজকের কাতলা মাছটার মালাইকারি টাইপের বানাবো, কোনোদিনও বানাইনি, জানিও না কিরকম লাগবে। তা ভাবলাম সবসময় তো কাতলা কালিয়া খাওয়া হয়, একটু অন্যরকম স্টাইলে বানানো যাক, নিজের পছন্দ মতন
কোনো কাউকে দেখিও নি, কিছু করিনি। এবার যদি কারোর সাথে ম্যাচ খেয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি দেখিনি। এবার তার নিজের পছন্দ মতন করে করার ইচ্ছা আছে, দেখি কিরকম টেস্ট হয়। মা সবকিছু ধুয়ে রেখেছে, লোটা মাছটা ভাবছি বসিয়ে দিই। তারপরে এই যে লোটে মাছ, একদিকে টিফিন খাচ্ছি, একদিকে রান্না করছি। আজকে চিকেনটাও করবো। আগে আজকে চিকেনটা করবো কেমন হবে, পেঁয়াজগুলোকে আগে জলের মধ্যে সিদ্ধ করে নেবো। পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি, টমেটো আর হচ্ছে কটা কাজু। বাটার চিকেন নয়, বাটার চিকেনের প্রসেসটাও অনেকটা এরকম, বাট বাটার চিকেন নয়। এগুলো আগে সিদ্ধ করে নেবো, নিয়ে তারপর একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো। জলটা গরম করতে দিয়েছি। আমি না রান্না প্রথমে ভাবি যে এ করে ছেড়ে দেবো, মানে এমনি ছিমছাম রান্না করে ছেড়ে দেবো। কিন্তু যখন রান্নাঘরে ঢুকি তখন মনে হয় না, এটা একটু অন্যরকম করি, এটা একটু অন্যরকম করি, এরকম মনে হয়। অ্যাকচুয়ালি আমার রান্না করতে ভালো লাগে, এখন শুধু এটার জন্য রান্নার কাঠমা রেখেছি, বাট আদারওয়াইজ আমার রান্না করতে ভালো লাগে। নতুন নতুন রান্না করতে বেশি করে ভালো লাগে, কিন্তু একমাত্র রুটি ছাড়া। যেহেতু ওটা পারি না, তো অনেকবার চেষ্টা করার পরও পারি না আমি, তাই জন্য এখন তাও একটু আধটু মানে খাবার মতন, সাথে খাওয়ার মতন মানে হয়, তাও আগে তো সেটাও হতো না। যাই হোক, জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুনটা আগে দিয়ে দিলাম। মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি নুন গোলমরিচ দিয়ে, আর কিছুই দিইনি। আর দই, আর একটা টমেটো দেবো। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কটা বাজে বলো তো? 11:30। চিকেনটা কিন্তু তাড়াতাড়ি হবে, চিকেনটাকে তারপরে ভেজে নেবো। এখন মনে হচ্ছে যদি 10টা হাত হতো ভালো হতো। 2 হাতে রান্না করতাম, ওই দিকে পিছন দিয়ে খাবার খেতাম, এরকম মনে হয়। এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। দিয়ে দিচ্ছি তেল, আর এই যে ম্যারিনেট করা চিকেনটা একটু ভেজে নেব। তো চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইটা শুধু একটু বেশি ফ্রাই হয়ে গেছে, আর কটা আছে, এই কটা। এদিকে আমার লোটে মাছ হয়ে গেছে। চিকেনগুলো এত ফাটছে, ওদিকে রাজদীপ উঠে পড়েছে, বলে তাড়াতাড়ি বেরোবে। কতদূর কি করে উঠতে পারবো জানি না। বাপরে,
একদিকে মাছটা ভাজা বসে দিয়েছি আর একদিকে মাংসটা করে নেবো। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এই যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো। ওগুলো ভাজতে ভাজতে না কড়াটার নিচটা একটু পুড়ে গেছে, যতটা পেরেছি তুলেছি, কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে আছি তো ভালো করে তুলতে পারলাম না। কতটা ভালো করে তোমাদের দেখাতে পারছি না আজকে রান্না, কারণ তাড়াহুড়ো করছি অনেক। একটু রান্না করছি আর রাজদীপকে দিয়েছি শুধু লইটা মাছের ভাত, লইটা মাছ আর ভাত। আর আমরা সব ভালো মন্দ খাবো। হ্যাঁ কেন, কালকে পরীক্ষা, কোনো নেল পালিশ নয়। আর রিমুভ আরো শেষ হয়ে গেছে। মামা পড়িস না, কালকে পরীক্ষা আছে, আন্টি বকবে। ভালো হয়েছে লইটা মাছটা। কালকে শুক্রবারে ভাইবাটা মিস গেছে, মামামের শুক্রবারে ভাইবাটা মিস গেছে। মুখে ধরে ভাইবা, আগের সপ্তাহে বললাম না এই সপ্তাহে ভাইবা, আর পরে মানে কাল থেকে রিটেন শুরু হবে। আন্টিকে ফোন করেছিলাম, আন্টি বললো যে সোমবার দিন ওকে ভাইবাটাও নিয়ে নেবে, প্লাস বলে সোমবার থেকে কিন্তু কামাই করাবেন না একদম। বললাম না না। কি দেব? কি ভাইফোঁটা? একটু পাস্তা দেবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবারে ভিজে রাখা চিকেন গুলো দিয়ে দেবো। এদিকে মাছটার জন্য পেঁয়াজ আদা রসুন, পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একসাথে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব বেশি করে ভাজিনি, দেখতেই পাচ্ছ হালকা, আর হলুদ দিইনি মাছে। আর এখানে একটা পেস্ট রেডি করেছি, সেটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু, জি একসাথে বেটে নিয়েছি। হাজুরকে বললাম আজকে রাত্রিবেলা একটু ভাত খাস, কারণ এই মাছটা বানাচ্ছি আর একটু অন্যরকম বানাচ্ছি তো, না খেলে কেমন একটা লাগবে যেন। বললো যে ঠিক আছে অল্প ভাত খাবো আর দুটো রুটি খাবে, মাছটা দিয়ে ভাত খাবে। দেখি চিকেনটাও ভাতের সাথে ভালো লাগবে বেশি। বেচারা এতগুলো রান্না হচ্ছে শুধু লোটে মাছ। আসলে ও যে যাবে এত তাড়াতাড়ি জানতো না, নিজেও জানতো না। মানে ছোট কাকু SMS করেছে ওকে 12টার সময় দোকানে ঢুকতে, এখন বাজে হচ্ছে কটা, 12:30 মনে হয় বেজে গেছে। তা ও SMS-টা দেখেনি, মেসেজটা এই বাথরুমে ঢুকে আর দেখেছে, তাই জন্য আরো তাড়াহুড়ো করছে। যথারীতি আমি তো জানতামই না, ও নিজেই জানতো না, তাই জন্য আর হলো না। ঠিক আছে রাত্রে খাবে। আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে কোকোনাট পাউডার এনেছি। কোকোনাট পাউডারটাকে অল্প, খুব বেশি নয়, মানে মালাইকারিতে যতটা পরিমাণে পড়ে চিংড়ি মাছের মালাইকারিতে অতটা দেবো না, হালকা গুলে রাখবো। পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে ওই পেস্টটা, বাদাম টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি। একটু সামান্য জল দেবো, তাহলে লেগে যাচ্ছে। এদিকে নারকেলের পাউডারটাও গুলে নিয়েছি, 1 চামচ নিয়েছি, 1 চামচের একটু বেশি। আসলে যে যেরকম যতটা গ্রেভি করবে সেই অনুযায়ী আর কি দিতে হবে। এদিকে দেখি চিকেনটার কি অবস্থা। এতে ধনে গুঁড়ো আর দিলাম না, এতে শুধু দিচ্ছি জিরে গুঁড়ো। চিকেনটাতে এবার জল দিয়ে দেবো, পুরো ভালো মতন কষা হয়ে গেছে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু ঝোলটা কমলে এটা নামিয়ে নেবো। লাস্টে একটু মেথি পাতা দিয়েছি, কাসুরি মেথি দিয়েছি। আর এদিকে এটাও আমার নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো।
টা বাজে, এখনো আমার মেয়ের তরকারি করা হয়নি। এবার মেয়ের তরকারিটা করব। মাছটা হয়েই এসছে, তারপরে স্নান করব। একদিকে ভালো মেয়ের তাড়াতাড়ি স্নানটা হয়ে গেছে, নাহলে অন্যদিন আজকে যেহেতু শ্যাম্পু করেছি তো আগের সপ্তাহে শ্যাম্পু করাতে পারিনি, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর এই সপ্তাহ না করালে মানে মাথাও চুলকাচ্ছে রীতিমতন, ওই জন্য করিয়ে দিলাম রাজদীপকে বলে। তো ভাত বলছি, এখন বেজে গেছে 2টো। স্নান ফান করে নিয়েছি, যতক্ষণ মেয়ের তরকারিটা হচ্ছিল, আলুটা সিদ্ধ হচ্ছিল, যতক্ষণ স্নানটা করে নিয়েছি সেই ফাঁকে। কারণ মেনকাদি চলে এসেছে, অনেক দেরি হয়ে গেছে। এবার ভাতটা বেড়ে নেবো, নিয়ে ওপরে চলে যাবো। মেনকাদি ওপরে এখন কাজ করছি, তোমাদেরকে দেখাই কিরকম লাস্ট পর্যন্ত হলো। এই হচ্ছে আমার চিকেন, আর এই হচ্ছে আমার মাছ। মাছটা কেমন হয়েছে না আমার খুব ডাউট হচ্ছে। নিজে আগে খাই, তারপর বুঝতে পারবো। মাস্ক পরে আমি খাবো কি করে বলো? খেয়ে উঠে মাস্ক পরবো, খেয়ে উঠে মাস্ক তো মুখে পড়ে, মুখ দিয়েই তো খায় মানুষ। কি বা আশ্চর্য বলো, মাস্ক পরে নাকি আমাকে খাওয়াবে, বুদ্ধি নেই মাথায়। তো চলো ফার্স্টে পামকিন দিয়ে খাওয়া যাক। ঠিক আছে, কি উল্টো পাল্টা কাজকর্ম করছিস মামা? তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মামামের নেল কাটিং হবে। নেল কাটিং, অনেক বড় বড় নেল হয়ে গেছে। দেখি এখানে আয়, দেখি। এ বাবা, এই মনস্টারটা এবার দেখছো এখান থেকে, এই কথা শুনছিস না তো? এবার দেখছে। রান্না সো হয়েছে, মাংসটা ভালো হয়েছে। মাছটা এক্সপেরিমেন্ট করতে গেছি, কিন্তু না, মাছটা অতটা ভালো হয়নি, মানে খুব আহামরি হয়নি। আর নেক্সট বার ওরকম ভাবে ওই স্টাইলে মাছ আমি বানাবো না। একটু মিষ্টি তো হবে জানতাম, কারণ নারকেলের যেহেতু দুধ দেওয়া ছিল, বাট সেরকম একটা টেস্ট হয়নি। মালাইকারি যেরকম চিংড়ি মাছের টেস্ট হয়, সেরকম কাতলা দিয়ে করলে। তো দেখি রাজদীপের কেমন লাগে, বাবার কেমন লেগেছে জানি না। বাবা বেরিয়ে যাবে 4টের সময়। এই তো মামা আমার নেলটা কেটে নিয়ে তারপরে যাব। মামামকে নিয়ে আজকে কোথায় যাবো মামা? ড্রয়িং ক্লাস। চলো ওঠো। বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা। মেয়ে ড্রয়িং ক্লাস থেকে মেয়েকে এনে ওকে একটু ঘুমও পাড়িয়ে দিয়েছি। এবার হচ্ছে ডাকবো। ওদি যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ ভিডিও কল করে নিচে ভাত টাতগুলো সব করে নিয়েছি। রাজদীপ রাত্রেবেলা তো বললাম একটুখানি ভাত খাবার, আমি ভাতই খাবো, আর মা একটু রুটি করে নেবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, উঠে পড়ো। গুড ইভিনিং। আমাকে বলছে আমি একটুখানি ঘুমাবো মামা, আমি একটুখানি। উঠে পড়। এবার ওকে একটু পড়তে বসাবো। আর বাবার মাছের ঝোলটা নাকি ভালো লেগেছে। কি একটুখানি পড়বে? আচ্ছা ঠিক আছে, একটুখানি পড়বে। উঠে পড়ো, আর ঘুমাতে হবে না, উঠে পড়ো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা, বাই।